মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখছেন মেঘনার কৃতি সন্তান অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান। মায়েদের কাছ থেকে ছোট ছোট মায়েদের কাছে আমরা শিক্ষা নিয়ে এটা মানানোর জন্য আমরা আইন কি বলে সে আইনের প্রয়োগকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মায়ের দুধের উপাদান সমূহ আপনারা বলেছিলেন যে এক ফোঁটা পানিরও প্রয়োজন হবে না। সত্যিই পানির প্রয়োজন নেই, কারণ দেখেন এখানে পানির অংশ অনেক বেশি, অর্থাৎ মায়ের দুধের শতকরা ৮৮ হলো পানি। অতএব এই পানি যেহেতু মায়ের দুধে আছে, আর মায়ের পানি হলো জীবনের অপর নাম, অতএব এই জীবন রয়ে গেছে এই বুকের দুধের মাঝে। অতএব এইটাও আপনারা আগেই জানেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তাই দেখার জন্য। বাকিগুলো অ্যান্টিবডির কথা আপনারা শুনেছেন। অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অসুখ বিসুখ থেকে রক্ষা করবে। মায়ের দুধে একমাত্র IgA নামক একটা অ্যান্টিবডি আছে যেটা অন্য কোনো প্রাণীর দুধে নেই। মায়ের দুধ একমাত্র দুধ যে দুধে টরিন নামক একটা সাবস্টেন্স আছে, যে দুধ হলো ব্রেনের গ্রোথে সাহায্য করে, অন্য কোনো দুধে এই টরিন পাওয়া যায় না। অতএব মায়ের দুধ যে শ্রেষ্ঠ খাবার, আল্লাহ তাআলা যেমন বলে দিয়েছেন, WHO অর্থাৎ যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ স্বাস্থ্যের যারা মোড়ল যাদেরকে বলা হয়, সারা বিশ্বের স্বাস্থ্য কিভাবে চলবে যারা নিয়ন্ত্রণ করে, তারা ঘোষণা দিয়েছেন মায়ের বুকের দুধ হলো সুপার ফুড। শুধু খাবার না, কি বললাম? সুপার ফুড। কি বললাম? সুপার ফুড। অর্থাৎ এই সুপার ফুডের কোনো বিকল্প কিছু হয় না, এটা আমরা বুঝতেছি। নেক্সট, বাচ্চার প্রথম টিকা হলো কলোস্ট্রাম। কলোস্ট্রাম মানে হলো মায়েদের প্রথম 3 দিন যে দুধ আসে 1-2 ফোঁটা করে গাঢ় হলুদ একটা ছোট্ট অল্প একটু দুধ। অনেক সময় দাদি নানিরা বলেন অল্প একটু দুধ দিয়ে বাচ্চার মুখে খামাকা, মেঘনার ভাষা বলে তাক ধরানো, অর্থাৎ জিহ্বায় হলো মানে আগুন লাগানো, যে আগুন লাগানো দরকার নেই, কৌটার দুধটা দিয়ে দাও, বেশি বেশি পাবে। কিন্তু না, আল্লাহ তাআলা ওই কলোস্ট্রাম বা শাল দুধের মধ্যে সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছেন বাবুর জন্য, এবং এটা প্রথম টিকা হিসাবে কাজ করে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম টিকাটা হলো আমাদের এই মায়ের বুকের দুধ। অর্থাৎ এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ভেরি গুড। এই বুকের দুধে যে পরিমাণে প্রোটিন থাকে, এটা তরল প্রোটিন, সহজে হজম হয়, বুদ্ধি বিকাশে সাহায্য করে, স্নায়ুর বিকাশে সাহায্য করে, ডায়াবেটিস অ্যালার্জি হতে বন্ধ করে, অর্থাৎ আমাদেরকে প্রতিরোধ করে রাখে। নেক্সট, মায়ের দুধের জন্য শুধু বাবুদের যে উপকার হয় এটা না, মায়েদেরও উপকার হয়। কি মায়েদের উপকার হয়? মায়েদের অনেক উপকার হয়। কি কি উপকার হয়? মায়েদের জরায়ু, অর্থাৎ যেখানে আমরা মায়ের গর্ভে যে জায়গায় ছিলাম, আমরা যখন গর্ভে ছিলাম মায়ের জরায়ুটা অনেক বড় হয়ে যায়, মায়ের চলতে ফিরতে অনেক কষ্ট হয়। যদি ঠিক মতো বুকের দুধ খাওয়ানো হয়, জরায়ুটা খুব তাড়াতাড়ি আগের পর্যায়ে চলে আসে, মার কমফোর্ট হয়, মায়ের ব্যথা কমে, মায়ের রক্তক্ষরণ কমে, মায়ের সাথে বাচ্চার আত্মিক সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক পৃথিবীতে 1000 কোটি টাকা দিয়েও কিনা যাবে না। এই সম্পর্কে কি টাকা দিয়ে কিনা যাবে? না। মায়ের দুধ গবেষণায় যা বলে, গবেষণা লাগবে না, আল্লাহ তো গবেষণা করেই দিয়েছেন। তারপর আমরা যেহেতু কিছু না কিছু কর্ম করে খেতে হবে, তাহলে এই গবেষণায় আমাদেরকে মগ্ন থাকতে হবে। এই ফলাফল হলো যে আমরা যদি বাচ্চাদেরকে বুকের দুধ ঠিক মতো খাওয়াই, ডায়রিয়ার ঝুঁকি 50% কমে যায়, অর্থাৎ অর্ধেক রোগে ডায়রিয়া হবে না। নিউমোনিয়ার ঝুঁকি 35% কমে, ডায়াবেটিসের ঝুঁকি 32% কমে, বাচ্চা মোটা ছোটা হয়ে যায়। মোটা বাচ্চা দেখলে মায়েরা আসলে প্রথম 2-1 বছর খুশি হন। স্কুলে ভর্তি হইলে যখন দেখা যায় তার ছেলে বা তার মেয়ে যখন দৌড় প্রতিযোগিতায় সবার পিছনে থাকে, তখন থেকে মনটা খারাপ হওয়া শুরু হয়। আর জীবনের খারাপটা শেষ হয়ে যায় যখন তার স্কুলতা আর এর কারণে পড়াশোনা যখন করতে পারে না, শেষে যখন হাঁপিয়ে উঠেন বা পড়াশোনার রেজাল্ট ভালো না করেন, তখন মনে হয় যে আমি কৌটা দুধ খাওয়া ভুল করেছিলাম। কিন্তু ওই সময় তার ফিরে আসার সুযোগ নেই। সেই জন্যই সময় থাকতে আমাদেরকে
উপলব্ধি করতে হবে। কি করতে হবে? আমরা কি কৌটা দুধ খাওয়াবো? কৌটা দুধকে না বলবো? সবাইকে ধন্যবাদ। প্রথম 6 মাসের শ্রেষ্ঠ উপহার হলো এই মায়ের দুধ। এই কথা আর বলে বোঝানো লাগবে না, কারণ আল্লাহ মায়ের দুধে এমন কিছু উপাদান রেখেছেন। প্রথমে আপনাদেরকে বলেছি যেখানে অন্য কোনো দুধে এই উপাদান নাই। না গরু, ছাগল, ভেড়া, মহিষ, ওটের দুধ। এই যে দেখেন না, ওটের দুধ কেনার জন্য কি যেন আমরা বলি, ওই যে দেওয়ানবাগি বাবা, বাবার কাছে যায়, সকালে যায় লাইন দেয় শত শত বাচ্চার গার্ডিয়ানরা যে আধা কেজি দুধ কিনে নিয়ে আসবে। এই লাইন দিয়ে যে সময় নষ্ট করেন আর বাচ্চার পেটে যে কষ্ট ঢুকিয়ে দেন, এই কারণে যে তার অপরাধ হবে, এই শাস্তি কিন্তু দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় পাবে। অতএব মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ কি আর দেওয়া যাবে না। আমরা যদি একটু চিন্তা করি এই বাবুদেরকে বাঁচানোর জন্য, দেখেন যদি বাচ্চা, আমরা কেউ কেউ বলে থাকেন যে স্যার সময় মতো হইলে, বড় বাচ্চা হইলে বুকের দুধ খাবো। এই ছোট বাচ্চা তো বুকের দুধ দিয়ে স্যার পেট ভরবে না, বা এই ছোট বাচ্চাদের মায়ের বুকের দুধ তো হবে না। বুকের দুধ খাওয়ার জন্য আল্লাহ তাআলা বাবুকে পৃথিবীতে দেওয়ার আগে আল্লাহ যেহেতু বলে দিয়েছেন যে আমি আগে খাবার তৈরি করি, তারপর রূপ তৈরি করি, অর্থাৎ আত্মা তৈরি করি। যদি আল্লাহ এই কথা বলে থাকেন, আর আমরা যদি যে ধর্মে হই না কেন, প্রত্যেক ধর্মেই তার এই মায়ের বুকের দুধের কথা বলা আছে, যদি আমরা এই কথা স্বীকার করতে করি, তাইলে সেটার টার্ম দেবে, অর্থাৎ পরিণত বাবু বা অপরিণত বাবু যাই হোক না কেন, বুকের দুধ ছাড়া বিকল্প কোনো চিন্তা করলে আমাদের গুনাহ হবে। আমাদের কি গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। অতএব এই কাজ করা যাবে না কোনোভাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আইন কি বলে। আমি মাহবুব স্যারকে অনুরোধ করবো যে স্যার, সরকারের কাছে যেহেতু সংসদে পাশ করা একটা আইন আছে, স্যার আল্লাহ আপনাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, এতটুকু ক্ষমতাকে কাজে লাগিয়ে যদি আইনটাকে বাস্তবে পরিণত করার জন্য সরকারের কাছে যদি একটু জোর দাবি আরেকটু জানানোর ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনারা দুনিয়াতেও সওয়াব পাবেন, আখিরাতেও সওয়াব পাবেন, এবং এই বাচ্চাদের সওয়াবের কারণে আপনি যত বড় কোনো যদি স্যার আগে যদি কোনো অপরাধ থেকেও থাকে 100% জান্নাত নিশ্চিত হবে, কারণ এই বাচ্চাগুলো আপনার জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। কি সবাই দোয়া করবে? জি স্যার, সবাই দোয়া করবে। অতএব এই দোয়া স্যার নিতে হলে এই আইনকে স্যার কাজে লাগানোর ব্যবস্থা একটা করতে হবে। আইনে বলা আছে যদি কেউ কৌটা দুধ লিখে দেন অথবা কৌটা দুধ নেন, এই কৌটা দুধ খেয়ে যদি বাবু অসুস্থ হয়ে যায়, তাহলে যিনি কৌটা নিয়েছেন এবং যিনি কৌটা দিয়েছেন দুইজনেরই 3 বছরের কারাদণ্ড। কি হবে? 3 বছর জেল। কি হবে? জেল, জরিমানা হবে। দ্বিতীয়বার যদি কেউ অপরাধ করেন অথবা যদি এই দুধ বা কৌটা দুধ খেয়ে যদি কোনো বাবু যদি মারা যায়, 10 বছরের জেল, জীবন জেলেই থাকবে। আর যদি না দিতে পারেন 40 লক্ষ টাকা জরিমানা। 40 লক্ষ টাকা জরিমানা। অতএব একটা সংসদে পাশ করা কঠিন আইন থাকা সত্ত্বেও কৌটা দুধ বাংলাদেশে কিভাবে আসলে বিক্রি হয়, এটার মূলে কারা আছে তাদেরকে ধরা এখন সময়ের দাবি। অতএব বুকের দুধ ছাড়া বিকল্প কোনো চিন্তা করার সুযোগ আমাদের সামনে আর কি আছে? নাই। আমরা যদি একটু পার্থক্য করি, পার্থক্য আর বলা দরকার নাই। এই যে ফর্মুলা দুধ মানে দেখছেন একটা নিপল কৌটা ঝুলাই দিছে, সে কিন্তু কৌটা দেখেন আর কি কোনো হাত পা আছে? এই কৌটার কোনো হাত পা আছে? কৌটা কি বুঝে যে কতটুকু খাওয়াইতে হবে? বুঝে না। মা কিন্তু বুঝে তার বাবুরার কতটুকু দুধ লাগবে, মাও বুঝে এবং বাবুও বুঝে সে কতটুকু নিতে হবে। এই কৌটা যখন আমরা ঘর ঘর করে তার মুখে দেই, তার কোনো কন্ট্রোল নাই, ওভার ফিড হয়ে বাবুর শ্বাস নিতে এই খাবার যে বাবু ইমিডিয়েটলি মৃত্যুবরণ করতে পারে, তার প্রমাণ আপনাদের হেডমাস্টার সাহেব নিজে বুঝিয়ে বললেন। প্লাস আমার মাতুয়াল হাসপাতালে এই কৌটার দুধ খাওয়াইতে যায় আমাদের এক ডাক্তারের বাচ্চা, তার বাবু 8 মাস বয়সী বাবু, তার এই হসপিটালের উনি কোয়ার্টারে থাকেন, কোয়ার্টার থেকে উনি ইমার্জেন্সিতে নিয়ে আসার সুযোগটুকু পান নাই। একজন ডাক্তার মেয়ের বাবু মরে গেছে এই হাসপাতালের ক্যাম্পাসে। অতএব এর চেয়ে বড় দুর্ঘটনা আর কি কিছু লাগবে? অতএব বুকের দুধ আমরা খাওয়াবো কি খাওয়াবো না? বুকের দুধের কথা বলবো। নেক্সট, গরুর দুধ আর মায়ের দুধ, এই কথা আর বলা লাগবে না। গরুর দুধ তো গরুর বাবু খাবে, কারণ আল্লাহ তো গরুর বাবু দিয়েছেন।
তাদের বাবুকে যদি আমরা যদি তাদের দুধ খেয়ে ফেলি, তাদের বাবু বড় হবে কি করে? আর আল্লাহ বলে দিয়েছেন মায়ের দুধের যে উপাদান মায়েদের বাবুর জন্য, আর গরুর দুধের যে উপাদান গরুদের বাবুর জন্য। অর্থাৎ কেউ যদি গরুর দুধ খায় তার বাবুর ব্রেন কিন্তু গরুর মতো ছোট হয়ে যাবে। যদি ছাগলের দুধ খায় ছাগলের মতো ছোট হয়ে যাবে। ছাগল দেখছেন না, দেখতে শুনতে অনেক বড়, কিন্তু মাথাটা সামনের দিকে কি ছোট কিনা? অনেক ছোট। অতএব এই কাজ কি আর করা যাবে? যাবে না। ভেরি গুড। এখন শুধু যে আমরা দুধ খাওয়ানোর কথা বললাম, এটা কিন্তু শুধু গল্প না, এটা শিশুর অধিকার। এই অধিকার থেকে যদি আমরা বঞ্চিত করি, তাহলে আমরা যারা সমাজের মুরব্বীর নামে পরিচিত আছি তাদেরকে জেল জরিমানা আপনারাও আমাদেরকে দিতে পারবেন। কারণ আমাদের দায়িত্ব ছিল অধিকারকে প্রতিষ্ঠিত করে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া। আর সেই অধিকার যদি ফিরিয়ে না দিতে পারি, এটা আমাদের মাহবুব স্যারের ব্যর্থতা। নেক্সট, শিক্ষার্থীদের ভূমিকা। এই বাবারা মায়েরা তোমরা এটা সুন্দর করে দেখো। কিছু দেখা যাচ্ছে পিছনে? দেখা যায়। প্রথমটা দেখো যে তোমরা কিভাবে সাহায্য করতে পারো, তোমরা বড়দেরকে সচেতন করতে পারো। যে শপথ দেয়া আজকে আমাদেরকে সচেতন করে দিয়েছ। আমরাও তোমাদের কাছ থেকে যে শিক্ষা নিয়েছি, আমি আমার এই ডাক্তারি জীবনে 30 বছরে কোনো এইরকম আর অভিজ্ঞতা আমার এবং আমার স্যারদেরও কারো আছে কিনা আমাদের জানা নাই। তোমাদের জন্য বড় করে একটা করোয়াতারি। তোমরা এখন তো ঘরে ঘরে সবার ঘরে মোবাইল, কারো কাছে আবার একটার পরিবর্তে 3টা পর্যন্ত থাকে, 2টা তো অনেকেরই আছে। এই মিডিয়াতে আমরা অন্য কোনো গল্প গুজব না করে, ভারতীয় সিরিয়াল, স্টার জলসা আর সংসার ভাঙ্গাভাঙ্গির গল্প না করে আমরা বুকের দুধে গল্প করতে পারি। পারি জি। ক্যাম্পেইনে অংশগ্রহণ করা, এই ইত্যাদিতে আমরা করতে পারি। তারপরে আমরা বুকের দুধের বিকল্প নেই এরকম একটা, তোমরা যে স্কুলে সুন্দর বসে বসে তোমরা নিজেদের মাঝে প্রচারণা করলে অনেক লাভ হবে। সবশেষে আমরা যদি একটু দেখি, নেক্সট, এই বছরের যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, যেটা আমরা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বলতেছি, এটা দিয়েছিল জীবনের টেকসই সূচনার জন্য স্তন্যপান মানে দুগ্ধদান, যাহা কার্যকরতাকে আরো শক্তিশালী করে। প্রেসিডেন্ট এবং অত্র প্রতিষ্ঠানের যিনি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, আমার আজকে বলার আসলে কোনো ভাষা নেই। আমি আজকে আল্লাহ আমাকে যেভাবে আপনাদের দ্বারা সম্মানিত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন এই সম্মানটা ধরে রাখার ব্যবস্থা করে দেন, আমার জীবনে যেন কিছু করতে পারি, সেই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ায় আবদ্ধ থাকতে চাই। আমি আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা যদি একটু, আমি আসলে আবেগ আপ্লুত। আমি বলতে চাই যে আমি আসলে এই মেঘনার মাটির একজন ছেলে। আমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনার এই প্রতিষ্ঠানে যদি কোনো এতিম বাবু থেকে থাকে, সেটা 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন, আল্লাহ যদি আমাকে একটু কবুল করে তাদের নেক্সট এই স্কুল শেষ করার আগ পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত আমি যদি আমাকে একটু সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আপনাদের এই বাচ্চাগুলোর স্কুলের খরচের দায়িত্বটা আমি নিতে চাই। যদি আপনারা আপনাদের এই স্কুলের, যেটা আমাদের আসলে প্রাণপ্রিয় স্কুল, এই স্কুলের জন্য আপনারা যদি একটু মেধাবৃত্তি এবং যারা আসলে দরিদ্র, যাদের আসলে একটা নিশ্চিত একটা যেখানে একটু সাহায্য বা একটা আসলে তাদেরকে উৎসাহ দেওয়ার একটা উপকরণ দরকার, সেই ক্ষেত্রে আপনারা একটু একটা বৃত্তি চালু করতে পারেন। সেই মেধাবৃত্তিতে ডাক্তার মজিব নিউবর্ন ফাউন্ডেশন, এবং আপনারা যদি সুযোগ দেন সেই বৃত্তিটা কন্টিনিউ করবো, সেটা আমার বাবা নামে করতেছে। যদি আপনার সুযোগ দেন, আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি স্যারদের দোয়া নিয়ে আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।